সবচেয়ে অবাক করলো লেডিস টয়লেটের এই খোলামেলা পরিবেশ। যেন হামজাদের ম্যাচের কোনো মুহূর্তই মিস হতে দিতে চাননি নির্মাণকারীরা। ওয়াশরুম বা টয়লেট বা শৌচাগারের বিষয়টি খুব একটা আলোচনার বিষয় না হলেও এর প্রয়োজনীয়তা কি উপেক্ষা করা যায়? দর্শক ভোগান্তি এড়াতে ন্যাশনাল স্টেডিয়ামের টয়লেট ব্যবস্থা কেমন করা হয়েছে সেটি দেখতে গিয়ে বেশ ধাক্কাই খেতে হলো। এমন টয়লেট সত্যি পৃথিবীতেই বিরল। আমরা দাঁড়িয়ে আছি দর্শক গ্যালারির একদম উপরে। দর্শক গ্যালারি যেখানে সাধারণ গ্যালারি, সেখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে দর্শকদের শৌচাগার ব্যবস্থা বা ওয়াশরুমের ব্যবস্থা। 90 মিনিটের একটা খেলা হলেও এই খেলাকে কেন্দ্র করে একজন দর্শক ধরেন বিকাল 7টা বা সন্ধ্যা 7টার একটা ম্যাচ দেখতে হলে তিনি নিশ্চয় বাসার থেকে বেরোবেন দুপুরের পরেই, ধরেন লাঞ্চের পরেই তিনি বেরোলেন, রাস্তাঘাটের নানা ব্যারিয়ার পেরিয়ে তিনি 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে ম্যাচের আগে ঢুকলেন। পুরো সময় প্রায় 4-5 ঘন্টার একটা বিষয় বা 5-6 ঘন্টার একটা বিষয়। তো এই সময় একটা দর্শক গ্যালারিতে এলে শৌচাগারের ব্যবস্থা থাকাটা খুব জরুরি, কারণ এটা সবারই একটা লাইফের গুরুত্বপূর্ণ বিষয় বা সবারই একটু জরুরি হয়ে পড়ে। বিশেষ করে ব্রেকের সময় একটু বেশি চাপটা আসে, কারণ 45 মিনিটের খেলা দেখার পর মানুষ যখন 15 মিনিটের একটা মিড ব্রেক পায়, তখনই সাধারণত তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে আসেন। তো প্রকৃতির ডাকে সাড়া দিতে এসে তার যে একটা ভোগান্তিটা হবে, সেটা কেমন ভোগান্তি সেটি আপনাদের একটু ভালো করে দেখায়। যে যারা সংস্কার কাজে যুক্ত ছিলেন, যে ইঞ্জিনিয়াররা, যে প্রকৌশলী, যে কর্মকর্তারা এই ব্যবস্থাটা দেখেছেন, তারা আরেকটু ভাবতে পারলেন না তাদের বাসায় কি এই ব্যবস্থা থাকে কখনো, বা পৃথিবীর কোনো স্টেডিয়াম বা পাবলিক প্লেসে এরকম ব্যবস্থা থাকে কিনা। আমার সেটাই প্রশ্ন। চলো আমরা একটু দেখি শৌচাগারের ব্যবস্থাটা। ছেলেদের ওয়াশরুমে 4টি ইউরানাল, 2টি কমোডের ব্যবস্থা আছে। মিড ব্রেকে যখন একসঙ্গে অনেক মানুষ আসবেন, তখন যে চাপটা পড়বে সেই চাপটা নেওয়ার মতো কতটা ব্যবস্থা রাখা হয়েছে এই টয়লেটে, সেটি হচ্ছে প্রশ্ন। এবার দেখা যাক লেডিস টয়লেট। লেডিস টয়লেটে মাত্র একটি কমোড, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় লেডিস টয়লেটটা যেভাবে বানানো হয়েছে, এইভাবে কোনো লেডিস টয়লেট হয় কিনা সেটি হচ্ছে প্রশ্ন। দেখুন, পেছনে একটি গ্লাস, আবার বেশ খোলা জায়গা। লেডিস টয়লেটে মাত্র একটি কমোড, একটি বেসিন। সংস্কারের দায়িত্বরতরা নারী দর্শকদের প্রয়োজনীয়তা ঠিকঠাক উপলব্ধি করেছেন কিনা কে জানে। সবচেয়ে অবাক করলো লেডিস টয়লেটের এই খোলামেলা পরিবেশ। যেন হামজাদের ম্যাচের কোনো মুহূর্তই মিস হতে দিতে চাননি নির্মাণকারীরা। পাবলিক প্লেস দূর কি বাত, বাসা বাড়িতেও কি কেউ এভাবে কখনো টয়লেট বানায়? আপনারাই বলুন। আমাদের দেশে যে সংস্কৃতি বা সমাজ ব্যবস্থা বা আমাদের মা বোনদের এরকম কোনো টয়লেট অ্যালাউ করে? বাইরে থেকে গ্লাস ট্রান্সপারেন্ট না হলেও খেলাটা কিন্তু হবে রাতে, ফ্লাড লাইটের আলোয়। সব মিলিয়ে এরকম টয়লেট ব্যবস্থা সত্যি বিরল। বাস্তবতার বিচারে একটা ম্যাচ চলাকালীন সময়ে শৌচাগারের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কি পরিমাণ চাপ পড়ে এবং সেখানে দর্শক অনুপাতে কত থাকা উচিত, আমার মনে হয় এটা যারা সংস্কার করেছে তারা অতটা গুরুত্বের সঙ্গে দেখেছে কিনা আমার সংশয় আছে। নাহলে এত বড় একটা জায়গায় মাত্র 4টা ওয়াশরুম আমি দেখলাম, উপরে 2টি যেটা আপনাদের দেখালাম, আর নিচে 2টি আছে। হয়তো সেখানে 2-3 হাজার দর্শক খেলা দেখবেন, তার জন্য এই 4টা ওয়াশরুম।